হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অবশেষে আমার এই সুন্দর সাজানো গোছানো সংসার ছেড়ে চলে যাওয়ার সময় হয়েছে। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আমার সংসারের জিনিসগুলো সব কিছু কার্টুন করে নিচ্ছি। তো অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেছিল যে আমি কোথায় চলে যাচ্ছি। আমি কিন্তু কোনো আপুর প্রশ্নের উত্তর দেইনি। তো এই যে আমার ঘর থেকে কিন্তু এক এক করে সব জিনিসপত্র নিয়ে বের হয়েছে লেবাররা। আর কিছুক্ষণ পরেই আমরাও এখান থেকে বের হয়ে যাব। আমার এত বছরের সংসার, আমার সংসার জীবনটাই শুরু হয়েছিল এক কথা এই বাসা থেকে। তো এই বাসাটা ছেড়ে যেতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আসলে সবারই এরকমটা হয়। ইচ্ছে করছিল যে চিৎকার করে কান্না করি, কিন্তু কান্না করতে পারছিলাম না, এমন একটা পরিস্থিতি। আর বাসাটা ছেড়ে যাব, সংসারটা ছেড়ে যাব ঠিকই, তবে এইভাবে যে ছেড়ে যাব বা এইভাবে যে হুট করে ছেড়ে যেতে হবে এটা আসলে ভাবতেও পারি না। তো বাসাটা কেন ছাড়লাম, আর কিসের জন্য ছাড়লাম, আর আমি কোথায় যাচ্ছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো সব মাল জিনিস নামিয়ে এই গ্যারেজে রাখা হয়েছে। আর এই ভিডিওটুকু আমার মেয়ে করেছে। এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার গাড়ির চাবি পাচ্ছিলাম না, তো আমি হচ্ছে নিচে নেমেছি। সেই যে আমি নভেম্বরের 16 তারিখে বাসায় উঠেছি, মানে হসপিটাল থেকে এসে আমি বাসায় উঠেছি, আর কিন্তু আমার নিচে নামা হয়নি। আর এই ভিডিওটা ছিল হচ্ছে 3 তারিখের ভিডিও। আর 3 তারিখে আমি নিচে নেমেছি। তো আপনাদের ভাইয়ের চাবি খোঁজার জন্যই মূলত আমি নিচে নেমেছিলাম। আর এটা হচ্ছে আমার নতুন ঠিকানা। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই আমার নতুন বাসাটা কেমন। যদিও আমি আগে থেকে কোনো কিছুই আপনাদেরকে জানাতে পারি নাই, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে অল্প অল্প করে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এটা হচ্ছে আমার বেডরুমের সাথে বেলকুনি, আর এটা হচ্ছে আমার বেডরুম একদমই রাস্তার পাশে। তবে বাসাটা একটু নোংরা অবস্থায় আছে, যদিও বাড়িওয়ালার লোকজনরা পরিষ্কার করেছে, তো সেটা তো আমার পছন্দ হয়নি। আর পছন্দ না হলেও এখন কিছু করার নেই, কারণ এই অবস্থায় বাসা পরিষ্কার করা আমার পক্ষে পসিবল না। তো আমি হচ্ছে একদম শেষের দিক থেকে বাসাটা দেখাচ্ছি। আর এই যে মাঝখানে একটু করিডোরের মতো আছে, তারপরে এই যে আরেকটা বেডরুম। মূলত মেইন গেট থেকে ঢুকেই হচ্ছে ডাইনিং রুম। তো এগুলো হচ্ছে শেষের দিকে, তো আমি হচ্ছে উল্টা দিক থেকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে। আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন ডোর, এইটা দিয়ে ঢুকেই হচ্ছে ডাইনিং স্পেসটাও কিন্তু মাশাআল্লাহ বেশ বড়ই আছে। আর তার পাশেই হচ্ছে এই যে আরেকটা রুম, এটা হচ্ছে ড্রয়িং রুম। তবে যাদের ফ্যামিলি মেম্বার বেশি তারা চাইলে এটাকে বেডরুম বানিয়েও রাখতে পারে। যেহেতু আমার লোকজন নেই, সেহেতু এটা আমি ড্রয়িং রুম হিসেবেই ব্যবহার করব। আর এই রুমের সাথেও হচ্ছে একটা বেলকনি আছে। তবে দুইটা বেলকনির একটা বেলকনি তো রোদ আসে না, আমার কপালটাই খারাপ। আর এই যে এই দিক থেকে হচ্ছে আরেকটা ওয়াশরুম, এটা হচ্ছে কমন ওয়াশরুম। আর এই যে স্পেসটুকু হচ্ছে ওয়াশিং মেশিন রাখার জন্য। আর এটা হচ্ছে আমার কিচেন। এই বাসাটা নেওয়ার একমাত্র উদ্দেশ্যই হলো এই কিচেনটা আমার অনেক পছন্দ হয়েছে। ওই যে বললাম নোংরা, তারপরেও আমার পছন্দ হয়েছে, কারণ আমি তো আর এইভাবে নোংরায় রাখবো না, আমি এটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা রূপ দেব। আর এই যে সব জিনিসপত্র এনে এই ড্রয়িং রুম যেটাকে আমি দেখিয়েছিলাম সেখানে সব রাখা হয়েছে। এখান থেকে অল্প অল্প কিছু নিয়ে তারপরে হচ্ছে আমরা গুছিয়ে নিব। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, ওটা তো 3 তারিখের ভিডিও ছিল। আর 4 তারিখের সকালবেলা আমি আবার ক্যামেরাটা অন করেছি। আজকে হচ্ছে আমার মেয়ের এক্সাম ছিল, ইসলাম শিক্ষা, আজকেই হচ্ছে ওর শেষ এক্সাম। তো এর মধ্যেই হচ্ছে বাসাটা আমরা চেঞ্জ করেছি, কারণ আপনাদের ভাইয়ার আর কি ছুটির দিন ছিল, 3 তারিখে মঙ্গলবার ছিল, সেই কারণেই। তো সকালবেলা হচ্ছে ও বাইরে থেকে পরোটা এনেছে আর ভাজি এনেছে, সাথে ডিম এনেছে। রাতে হচ্ছে কোনো রকমের 2টা বেড
পাতা হয়েছে 2 রুমে। মেয়েকে ওখানে একটু হালকা পাতলা পড়িয়েছি, যেহেতু ইসলাম শিক্ষা আগে থেকেই সব কিছু পারতো, জাস্ট রিভিশন করিয়েছি। আর হচ্ছে আমরা আসার সময় মুরগির মাংস আর শিং মাছ রান্না করে নিয়ে আসছিলাম, এটা দিয়েই রাতে খেয়েছি। রাতে ভাত রান্না করেছিলাম আর দুপুরে হচ্ছে বাইরে থেকে আনিয়েই খেয়েছিলাম। আর আলিফাকে হচ্ছে আলিফার পাপা স্কুলে দিয়ে এসেছে, আসার পথেই হচ্ছে নাস্তাটা নিয়ে এসেছে। আর আজকে যেহেতু শেষ পরীক্ষা, তো আমি হচ্ছে ওকে আনতে যাব স্কুলে, কারণ অনেক দিন স্কুলের ভাবিদের সাথে দেখা হয়নি, আজকে হচ্ছে শেষ দিন। তো সেই কারণেই হচ্ছে ভাবি ফোন দিয়ে, মানে আমার এক পরিচিত ভাবি, আমার বান্ধবীর মতোই, তো সে আমাকে ফোন দিয়ে বলছিল যদি ভাবি যদি সম্ভব হয় তাহলে আসিয়েন। তো আমি হচ্ছে যাব। আর এই যে আমি ডাইনিং রুমে কি রেখেছি একটু দেখিয়ে দিলাম। এদিকে হচ্ছে সুরাক রেখেছি, সুরাকের উপরে ওভেনটা রেখেছি, স্পিকার রেখেছি। আর এই যে ডাইনিংটা একদম মাঝখানে দিয়েছি, আর এদিকে হচ্ছে ডিপ ফ্রিজ দিয়েছি। তো অবশ্য সব কিছু গুছিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে হচ্ছে মা চা করছে। আর এই যে এলোমেলো কিচেনটা আমার। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অসুস্থতার কারণে অনেক দিন ইউটিউব থেকে কিন্তু দূরে ছিলাম। আমার প্রিয় আপুদের ভিডিও কিন্তু আমি ঠিকমতো দেখতে পারি নাই, সেজন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ এখন থেকে সবার ভিডিও দেখার চেষ্টা করব। আর এখানে হচ্ছে আলিফার বাবা নাস্তা করে যাচ্ছিল, সাথে আমিও গিয়েছিলাম। এরপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, আর এখানে হচ্ছে রান্না বসিয়েছি। পাট শাক না, পালং শাক ভাজি করছি। শীত যতদিন থাকবে আমার ঘরে পালং শাকও ততদিনই থাকবে। আলিফার পাপা শীতের দিনে বাজার করতে গেলে সে প্রতিদিনই পালং শাক নিয়ে আসবে, আর সে খেতেও পারে পালং শাক, তার কোনো অরুচি হয় না। এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর মা তো আমাকে হেল্প করছে। সেই সাথে আমি আজকে ডাল রান্না করব আর বাঁধাকপি ভাজি করব। এই যে রান্নাঘরে যে সমস্ত জিনিসপত্র দেখছেন সব কিছু কিন্তু আমার মাই পরিষ্কার পরিচ্ছন্ন করে টুপটুপ করে তার মতো করে গুছিয়ে রেখেছে। আর আমাকে কিন্তু কোনো কাজই করতে দেয় নাই, সেই বাসা চেঞ্জ করা থেকে শুরু করে এই নতুন বাসায় আসা পর্যন্ত যতটুকু কাজ আমার মাই করেছে, আমার হাজব্যান্ড করেছে। আর এখানে হচ্ছে গত বছরের বরবটি না, মটরশুঁটি ছিল, সেটা দিয়ে আমি হচ্ছে বাঁধাকপিটা ভাজি করে নিচ্ছি। বাঁধাকপি ভাজি খেতে আমার খুব ভালো লাগে, তবে আলিফার বাবা বাঁধাকপির চেয়ে ফুলকপিটাই বেশি কিনে। অনেক দিন পরে এই বাঁধাকপিটা দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়েছি, যেহেতু খাওয়ার পরেই হচ্ছে আজকে ভয়েস দিচ্ছি। ভিডিওটা অনেক আগেই করা ছিল। তো মাছ মাংস একদমই খেতে ইচ্ছা করে না, খেতে পারিও না, দেখলেই কেমন জানি লাগে। তো ভাজিটা দিয়ে খুব ভালো মতো ভাত খেয়েছিলাম। আমার নতুন বাসাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর বাসাটা কিন্তু আগের বাসাটার চেয়ে একটু বড়, যদিও আগের বাসার রুমগুলো বড় ছিল, এই বাসার রুমগুলো একটু ছোট, তারপরও ওই বাসার চেয়ে কিন্তু বাসাটা বড়। তো ওই বাসাটা ছেড়ে আসতে খুব কষ্ট হয়েছে, তারপরেও মানে চলে এসেছে। অনেক দিন পরে আজকে ছোট্ট একটা ভিডিও দিয়েছি, আশা করি ভালোবেসে সবাই পুরো ভিডিওটা দেখবেন। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।